আল আকসা মসজিদ থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহারে বাধ্য হল ইসরায়েল। গত কয়েকদিনের ব্যাপক বিক্ষোভ, প্রতিবাদ আর সংঘর্ষের পর মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদের ওপর থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে, আল আকসা মসজিদের অন্তত একটি গেট থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ব্যারিকেড, স্কাফোল্ডিং, উচ্চ প্রযুক্তির ক্যামেরা এবং মেটাল ডিটেক্টর সরিয়ে নিয়েছে। এই ঘটনায় উল্লাস প্রকাশ করে ফিলিস্তিনিরা সেখানে মিছিল করেছে। আনন্দ মিছিলে অংশ নেয়া এক ব্যক্তি জানান, গত 12 দিন ধরে আমরা কেউ ঘুমাইনি। আল আকসা মসজিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া আমরা কেউ কোনো কাজ করিনি। পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহরে অবস্থিত আল আকসা মসজিদের আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইহুদিবাদী ইসরায়েল গত 14 জুলাই মুসলমানদের প্রথম কিবলা বন্ধ করে দেয়। এমনকি আল আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়ও বন্ধ করে দেয় ইসরায়েল। অবশ্য এর দুদিন পর এটি আবার খুলে দেওয়া হলেও ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহার সহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেখানে প্রবেশে অস্বীকৃতি জানান এবং প্রতিবাদে তারা মসজিদের বাইরের আঙিনায় নামাজ আদায় করে আসছিলেন।